नमस्कार इभान कर्मकार चैनलটিতে সকলকে স্বাগত। আর আজকের এই ব্লগটাতে আমি শেয়ার করতে চলেছি আমার 1 বছর বয়সী ইভান সারাদিন কি খায়। তো সেটা অনেকেই জানতে চেয়েছে, সে কারণেই আমি আজকে এই ব্লগটা শেয়ার করছি। তো সকাল এখন প্রায় 9:30 বাজে, কারণ ইভানের ঘুম থেকে উঠতে অনেক দেরি করে। তো ওকে সকালবেলা আমি একবার স্যারেলেকটা খাওয়াই, যদিও এটা হোমমেড স্যারেলেক নয়, বাজারে কেনা স্যারেলেকই। তো ওকে এটা খাওয়াই কারণ ও প্রচণ্ড খিদেতে থাকে আর অন্য কিছু খাবার বানানোর আমার সময় হয়ে ওঠে না, অনেক কাজ থাকে সে কারণে। তো ওকে চটজলদির মধ্যে এটাই খাওয়াই, যদিও এটা খাওয়াতেও অনেকখানি ঝক্কি পোহাতে হয়, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এখন ইভানকে খাইয়ে দিচ্ছে ওর বাবা, কারণ সকালে আমার সময়টা খুব একটা থাকে না। তো ওকে খাওয়ানো মানে রীতিমতো যুদ্ধ, সেটা ভিডিওটার এই ক্লিপসটা কেন, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ওকে খাওয়ানোটা যুদ্ধ কেন বলছি। প্রতিবার খাওয়ানোর সময় ঝামেলা, ও কিন্তু সহজে খেতে চায় না। তো তারপর প্রায় ঘন্টা 2-2.5 পর আমি ওকে আরেকবার খাবার দিই, আর এখন দিচ্ছি চিড়ে। তো চিড়ে নিয়েছি প্রায় এই চামচটা 1.5 চামচ মাপে, এই চামচটার মাপেই আমি ওকে খাওয়াই। আর এটাতে আছে বাদাম গুঁড়ো মানে ড্রাই ফ্রুটস, আপনি যে কোনো ড্রাই ফ্রুটসই নিতে পারেন। আর সাথে দিচ্ছি অল্প 1/2 টেবিল স্পুনের মতো মধু। তো এই তিনটেকে হালকা একটু উষ্ণ গরম জলে আমি প্রথমে ভিজিয়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণ ভেজাবো, তারপর খাওয়াবো, কারণ চিড়েটা ভিজতে একটু সময় লাগে। আমি শুধুমাত্র যে এগুলো দিয়েই খাওয়াই চিড়েটা তা নয়, কখনো কখনো আপেল সেদ্ধ চিড়ে দিই এবং কখনো কলার সাথেও মিক্স করে খাওয়াই। তো আমি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই, ডেলি একই রুটিন ওর থাকে না। তো আমি এখন যে দিনের ব্লগটা করছি সেই দিনের রুটিনটাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখুন, এখন চলছে আরেকটা দ্বিতীয় খাওয়ানোর যুদ্ধ। ও কিন্তু খেলতে খেলতে খাবে, ওর সামনে অনেক খেলনা নামিয়ে দিতে হবে, তারপর ও খাবে। সেটাও মোটামুটি 0.5 ঘন্টা থেকে 40 মিনিট সময় নেয়, কারণ ওর এইটাই একটা ঝামেলা, খাওয়ার ঝামেলা প্রচণ্ড। এলে এরপর ইভানের দুপুরের মেনু আমি রেডি করছি। তো ওর জন্য নিয়েছি 4 রকমের সবজি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, আর কুমড়ো, আর আজকে আছে পালং শাক। তো প্রতিদিন 3টে ফিক্সড থাকে, গাজর, আলু, কুমড়ো, কিন্তু পালং শাকের পরিবর্তে অন্য কোনো সবজিও আমি অ্যাড করি। আর এই যে এর মধ্যে আলুটা হচ্ছে ওয়েট ওর গেইন করতে হেল্প করবে, গাজরটা ওয়েট গেইন করতে হেল্প করবে, আর ভিটামিন এ পাবে গাজর আর কুমড়ো দুটোর থেকে। আর এখানে নিয়েছি 2 রকমের ডাল, মসুর ডাল, মুগ ডাল, আর গোবিন্দভোগ চাল। আমি এগুলো 3টে নিয়েছি আজকে। কোনো দিন আমি মসুর ডাল আর গোবিন্দভোগ চালটাই নিই। আর আমি বাটিটা ধরে এই কারণে দেখাচ্ছি যে আপনারা পরিমাণটা বুঝতে পারবেন যে আমি কতটা পরিমাণ চাল ডাল নিয়েছি। আর অল্প একটু টেস্ট এনহ্যান্স করার জন্য আমি নিয়েছি আদা। তো এখানে আমি প্রথমে কুকারে আমি খিচুড়ি করব। তো প্রথমে একটা ছোট চামচের 1/2 চামচ আমি গাওয়া ঘি নিচ্ছি, এটা বাড়ির তৈরি গাওয়া ঘি। আমি গাওয়া ঘি দিয়েই ওর খিচুড়িটা বানাই। আর যেদিন আমি ভাত ডাল দিই সেদিন ডালটা তো শুধু তেলে আমি একটুখানি ফোড়ন দিয়ে নিই। তো এখন ঘিটা গলতে দিচ্ছি প্রথমে। তো আমি এখানে চামচের সাইজটা আরেকবার দেখিয়ে দিলাম যে আমি কতটা মানে ছোট বা কী সাইজের চামচ ব্যবহার করছি, তাহলে আপনারা ঘিয়ের পরিমাণটা বুঝতে পারবেন। আর এতে দিলাম অল্প সামান্য একটুখানি জিরে ফোড়ন, এতে টেস্টটা ভালো হয়। আর ইভান এইভাবে বানিয়ে দিলে খায় ভালো, তো আমি সেই কারণে বানাচ্ছি। আপনার বাচ্চা যদি না খায় আপনি নাও দিতে পারেন, কিন্তু এগুলো দিলে, ফোড়ন দিলে একটু ফ্লেভারফুল হয় খাবারটা, আর বাচ্চা খেতে চায়, কারণ ওদেরও টেস্ট বাড আছে। তো আমি প্রথমে চাল আর ডালটা মানে 2 রকমের ডাল চাল ভালো করে ধুয়ে আমি প্রথমে একটু ঘিয়ে ভেজে নিলাম, তারপর বাকি সবজিগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম, একটু অল্পখানি ভেজে নিয়ে তারপর এতে আমি জল অ্যাড করব। জলটা এখানে আমি মোটামুটি 1 কাপের থেকে অল্প একটুখানি বেশিই দিচ্ছি, কারণ সেদ্ধ হওয়ার জন্য কিছুটা দরকার আর কিছুটা জল দরকার খাবারে, যাতে পুষ্টিটা বজায় থাকে, না নয়তো খাবারটা অনেক হেভি হয়ে যাবে। তো এরপর আমি দিচ্ছি সামান্য করে গুঁড়ো মশলা, আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প সামান্য হলুদ গুঁড়ো।
তো কতটা পরিমাণ দিয়েছি সেটা বুঝতে পারছেন। আর এখানে অল্প সামান্য লবণ অ্যাড করছি, যেহেতু ইভানের বয়স 1 বছর হয়ে গেছে সেই কারণে। আর অল্প টেস্টটা আরেকটু এনহ্যান্স করার জন্য দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু টেস্টটাও ভালো হবে। আর আপনার বাচ্চা যদি 1 বছরের নিচে তাহলে নুনটা স্কিপ করবেন, কারণ নুন চিনি 1 বছরের আগে দেওয়া উচিত নয়। তো এরপর আমি মোটামুটি 4টা থেকে 5টা হুইসেল দেবো, কারণ আমাদের এখানে জলটা যেটা আমি ব্যবহার করছি সেখানে 4-5টা হুইসেল লাগে, তো সেটাই দিলাম। তো জলটা অনেকটা কমে গিয়েছিল, আমি আর একটুখানি জল অ্যাড করে তারপর আরেকবার ফুটিয়ে নেব। সবজি এবং চাল ডাল সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা যেহেতু একেবারেই শুকিয়ে গেছে সে কারণে আরেকটু জল অ্যাড করে আমি এটাকে আরেকবার ফুটিয়ে নেব, কারণ জলটা তো কাঁচা রয়ে যাবে। তো আমি এই ধরনের একটা ছাঁকনি ব্যবহার করছি ইভানের খিচুড়িটা স্ম্যাশ করে নেওয়ার জন্য, কারণ ইভানের দাঁত এখনও পুরোপুরি বার হয়নি, তো পুরো গোটা গোটা খাবার খেতে পারবে না। তো ও এরকম একটু দানা দানা খাবার পছন্দ করে, সে কারণে আমি একটু বড় ছিদ্রযুক্ত যে ছাঁকনি হয় সেটাই ব্যবহার করেছি ওর খাবারটা স্ম্যাশ করার জন্য। তো এরকম পিউরি ফর্মে দিলে ও খেয়ে নেয়, আর একটু দানা দানা ফর্মে থাকলে ও বেশি পছন্দ করে সেটা। একবারে স্মুথ পেস্ট ওর পছন্দ নয়। স্নান খাওয়া দাওয়া করে ইভান একটুখানি ঘুমিয়েছিল, সে কারণে ঘুমটা পুরোপুরি কাটেনি, কিন্তু খিদেও পেয়েছিল জোর, তাই খেয়ে নিচ্ছে। আর এই দেখুন খেতে খেতে ও কিন্তু শুয়েও পড়েছে। ঘুম করতিস? খেলো 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 খেলো। তুমি ঘুমো করছো? ও, ইভান ঘুমিয়ে গেছে। তুমি ঘুমিয়ে গেছো বেটা? দুপুরে খাওয়া দাওয়া খেলাধুলো করার পর ইভান আরেক প্রস্ত ঘুমো করেছিল, তাও এখন ওর জন্য সন্ধ্যের খাবার রেডি করছি, মানে ইভিনিং স্ন্যাক্স। তো এখন এখানে আমি নিয়েছি 2টো খেজুর, আর এটা আমি ওটসের সাথে একটা পিউরি ফর্মে ওকে সার্ভ করব। তো আমি ওটসটা গুঁড়ো করে রাখি, এভাবে আমার কাজের সুবিধা হয়, কারণ ওটসের আমি রোল ওটস কিনি, এবং সেটা যেহেতু গোটা দানা থাকে এবং সেগুলো ফুটিয়ে দিলে ইভানে যেহেতু এখনও দাঁত পুরোপুরি বের হয়নি, ওর খেতে অসুবিধা হতে পারে, তো সেই কারণে আমি এটা গুঁড়ো করে রাখি। আর খেজুরটা ভালো করে ধুয়ে জলে ধুয়ে আর বীজগুলো ছাড়িয়ে তারপর আমি ওটাকে ছোট ছোট টুকরো করে জলের সাথে মিক্স করি, তারপর এটা আমি একবার ফুটিয়ে নেব। তো ইভান যেহেতু ফর্মুলা মিল্ক খায় না, তাই সে কারণে সারাদিন এই খাবারগুলোর মাঝে ও কিন্তু ব্রেস্ট ফিড করে, আর প্রয়োজন হলে জল খায়, খাবারের পরেও জল খায়। এটা হয় কারণ ওর ল্যাকটোজ ইনটলারেন্স আছে, সো সে কারণে ওকে কখনোই আমরা ফর্মুলা মিল্ক দিই না। তো এখন এটাকে মোটামুটি 5 মিনিট ধরে একটুখানি ফুটিয়ে নেব, যাতে এটা একটু গাঢ় হয় আর খেজুরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ওটস আর খেজুর দুটোই সেদ্ধ হয়ে গেছে, তো আমি এরকম একটু জল থাকতে থাকতে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যায়। আর এরপরও আমি একটু ছাঁকনিতে করে ওটা একবার ছেঁকে নিচ্ছি, কারণ এই যে খেজুরের যে ছাল টাল এগুলো রয়ে গেছে, এগুলো গলায় আটকে যেতে পারে, সে কারণে আমি একবার ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। তো সন্ধেবেলার এই খাবারটা ইভানকে খাইয়ে দেওয়ার পর আমি রাত্রে খাবারের জন্য আয়োজন করছি। তো এখানে নিয়েছি অল্প পরিমাণে মসুর ডাল আর একটা ছোটো সাইজের আলু। রাত্রিবেলা ওকে আমি ডাল রুটি খাওয়াই, তো আলুটা প্রথমে ভালো করে ধুয়ে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি ডালটা কুকারেই বসাবো, অল্প পরিমাণে তেল নিয়েছি, তেলটা কতটা পরিমাণ নিয়েছি সেটা বুঝতেই পারছেন। আর অল্প জিরে ফোড়ন দিলাম, কারণ ফোড়ন দিলে খাবারের টেস্ট ভালো হয়। শুধু মানে ডাল আলু সেদ্ধ করে নামিয়ে দিলে সেটা বাচ্চারা পছন্দ করে না, কারণ আমি আগেই বললাম যে ওদের টেস্ট বাড আছে, ওদের টেস্টের অ্যাকর্ডিং খাবার দিলে ওরা খেতে পছন্দ করে। তো আমি আলুটা আর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি ভেজে নিলাম তেলে, আর এরপর জল অ্যাড করছি। টেস্টটাকে আর একটু এনহ্যান্স করার জন্য অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিচ্ছি আর হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। যেহেতু ইভানে 1 বছর বয়স পেরিয়ে গেছে, সেই জন্য আমি লবণ অ্যাড করছি। যদি আপনাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম থাকে তাহলে সেক্ষেত্রে লবণটা স্কিপ করবেন। তো ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এরপর ওটা আমি রুটি দিয়ে আরেকবার ফুটিয়ে নেব। রুটিটা আমি আলাদা করে আর করি না, কারণ আমরা যে রুটি খাই সেই রুটিটাই নিয়ে আর রুটির যে ফুলকা অংশটা থাকে, মানে পাতলা যে ছাল অংশটা থাকে, সেটাই ইভানকে দিই। তো রুটির সাইজটা বুঝতেই পারছেন। তো এই রুটির একটা পোর্শনই আমি ইভানকে এখন দেবো।
তো প্রথমে আমি রুটির যে ফুলকা অংশটা সেটা আলাদা করে নিচ্ছি, মানে যেটা মোটা পার্টটা থাকে সেটার থেকে। তারপর এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি, কারণ এটা ডালে ভিজতে সুবিধা হবে। পুরো গোটা অংশটা দিয়ে দিলে অনেক সময় ভালো ভেজে না, আর মানে খাবারটা খাওয়াতে খুব অসুবিধা হয়। তো আমি ডালটা যেহেতু আরেকবার এখন গরম করছি, তো রুটির ছোট ছোট টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর তারপর ছাঁকনিতে করে একবার মেরে নিয়েছি। আর এই যে এরকম একটা পিউরি ফর্ম, মানে একটু ঘন পেস্ট আর কি, সেটা তৈরি হয়েছে। রাতের খাবারটা ইভান কিন্তু বেশিরভাগই ওর বাবার কাছেই খায়। তো এখন ওর বাবা খাওয়াচ্ছে আর আমি ভিডিও করছি। আর এই যে আমি আগেই বললাম না, ওকে খাওয়ানো মানে ঝামেলা, ও চারিদিক ছুটে বেড়াবে আর আমরা এক জায়গায় বসে থেকে ধৈর্যের পরীক্ষা দিই। তো এইভাবেই ওর সারাদিনের খাওয়া দাওয়া চলে। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন, আমি অপেক্ষা করব। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।